এই যেরকম আমি বিএ পাস করে রাজমিস্ত্রির কাজ করতে আসছে, আমার শুধু আমি বলে না, এই আমাদের গ্রামে প্রায় প্রত্যেক ঘরেই আছে ছেলেপিলে এরকম বিএ, কেউ বিএড কমপ্লিট করেছে। এইখানে বিরাট রাজনীতি চলছে, ভোট দিলি সব পাবা, তুমি যদি আমার ভোট না দাও তুমি কিছু পাবা না। কিছুই নেই কাজকর্ম, এখন সে না খেয়ে থাকার মতো কোনো রকম সংসার চলছে, পেটটা মানে বাঁচার, এমনি বাড়ার তো কিচ্ছু নেই। মানুষ ধার দেনা করে, বিভিন্ন রকম সমিতি আছে, সেই সব সমিতির থেকে টাকা পয়সা নেয়, বছর শেষে শোধ করতে পারে না। বাংলার অন্যতম অল্টারনেটিভ মিডিয়া হাও পৌঁছে গিয়েছে বনগাঁতে। বাংলার বিশেষ করে চাষাবাদের কি হাল হকিকত সেটা জানার চেষ্টা করছে হাও। চাষাবাদ করে কি সংসার চলছে, ফসলের কি ন্যায্য মূল্য পাচ্ছে চাষিরা? বনগাঁর এক চাষিকে পেয়ে গিয়েছি, তার সঙ্গে কথা বলবো। চাষবাস করে কি ঠিকঠাক ফসলের মূল্য পাচ্ছেন? না, ফসলের মূল্য ঠিক পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে দিন দিন সারের দাম বাড়ছে কিন্তু চাষের ফসলের মূল্য পাচ্ছেন না বলছেন, কি করে চলে? এই কষ্ট মষ্ট করে চলে, যেভাবে মানে কষ্টের ওপর দিয়ে সংসার চলে, যেভাবে সুস্থ চলার কথা সেটা চলে না। আচ্ছা, আগেও তো চাষাবাদ করতেন নিশ্চয়ই, সময়ের পার্থক্যে কি বুঝতে পাচ্ছেন? মানে এখন কি অবস্থা? আগে কি তাও মোটামুটি চাষাবাদ করে চলে যেত, ঠিকঠাক ছিল? আগে চাষাবাদ করে কিছুটা চলতো, তার কারণ সারের দাম কম ছিল, বীজ তেলের দাম কম ছিল, জন মজুরির দাম কম ছিল। সেই হিসাবে এখন অনেক বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, জনের দাম বেশি, মালের ঠিক পয়সা পাওয়া যায় না, বাজার মূল্য কম। গ্রামে কিছুই নেই কাজকর্ম, এখন সে না খেয়ে থাকার মতো কোনো রকম সংসার চলছে, পেটটা মানে বাঁচার, এমনি বাড়ার তো কিচ্ছু নেই। সরকার থেকে বিভিন্ন যে প্রকল্প, সেখানে টাকা পয়সা পান? ওই নেতারা পাচ্ছে, আমরা কোনো রকম আমাদের দেশে না দিলি নয়, তাই একেবারে যে দিচ্ছেন ওই যেমন কিষাণ বন্ধুর, কেউ পাচ্ছে 5,000, আমরা পাচ্ছি 1,000। এখন জমি দিতে গেলাম, এখন বলতে হবে না, আগে তো অল্প জমি রেকর্ড ছিল না, সে এখন বলছে রেকর্ড করেছি, এখন বলতে হবে না। নি কেন? মানে কেউ 5,000, আপনারা 1,000? মানে ওদের রেকর্ড আছে, আমাদের রেকর্ড ছিল না আগে, এখন রেকর্ড করে বলে রেকর্ড করো, তারপরে জমি আবার বাড়ানো হবে, এখন বলতে হবে না, নতুন করে হবে না। তাহলে কী করে হবে? আমাদের যেটুকুনি আগে রেকর্ড ছিল সেইটুকুনি করে দিয়া। আর নেতারা যে টাকা নিয়ে নিচ্ছে বলছেন, ওটা কিভাবে? নেতারা ওরা মাটি কাটছে, 10 দিনের টাকা, ওই রাস্তায় পিস দিচ্ছে, রাস্তায় ওই 8 বছর এখন হয়নি, এখন বছর পুরিনি, খোয়া উঠে যাচ্ছে, পিস না দিয়ে চলে যাচ্ছে কোনো রকম ডইলে, তা কী হবে? রাস্তা থাকে? কাটমানি নিচ্ছেন? তা কাটমানি না, অতি তো টাকা খালি, আর রাস্তা কী করে জুত হবে? আজকে রাস্তা করতে, কালকে উঠে যাচ্ছে খোয়া। পুরোপুরিভাবে লুটপাট চালাচ্ছে তৃণমূল সরকার। হ্যাঁ, আর আমাদের এই বলছি না, এইখানে একটা ব্যাংক ছিল, ব্যাংকের টাকা মানে আমরা ওই করে মানে হ্যাঁ পাওয়া যায় বলে সব আমরা কেস খামারেও করিনি। ওর বাবা বলছে, আর ম্যানেজার মানে যে ছিল সুদীপ, ওর বাবা বলছে আমরা টাকা ফিরিয়ে দেবো, আমাদের টাকা কিন্তু আটকে আছে, ফিরিয়ে দেবো। এখন সবারই ফিরিয়ে দিচ্ছে, আরেকটা ব্যাংক তো সন্দেশখালী উঠে গিয়েছে, তাদের টাকা ফিরিয়ে দিচ্ছে। এরা বলছে ওই যে ছোটো ব্যাংকের যে ম্যানেজার, ওরাই বলছে যে ওই করে ওরা ওই মানে প্রধান উপপ্রধানের ধরো, ওরা কিছু কিছু লোকে দিয়েছে, আর বাদ বাকি দিইনি, তাই ওদের ধরো গিয়ে। ব্যাংকের টাকার জন্য প্রধান উপপ্রধানকে কেন? প্রধান উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে বড় ব্যাংকের ম্যানেজারে ট্রান্সফার করিয়ে মানে 2-3 দিন পরে ওই আছে ভুবন শেঠের ছেলে, ভুবন শেঠ এসে ওই বনগাঁর বিধায়ক ছিল আগে, গোপাল শেঠ এসে বলছে ও মুদি টাকা মেরে বেরিয়ে গিয়েছে, ও টাকা হাতে পাবা না। তারপরে আমরা যখন ওর বাড়ি যাতায়াত করি, তখন বলে আমরা টাকা দেবো, মানে করলো এর অঞ্চল থেকে প্রধান উপপ্রধান ষড়যন্ত্র করে ওর জেলে ঢুকিয়ে বলছে দেখো তোমাদের কাছে জেলে ধরেছি, তোমাদের টাকা আদায় করে দেবো। মধ্যে পরে ওদের এখন বাড়ি চলে গিয়ে ও ছাড়ান করে দিয়ে আমাদের টাকার কোনো খবর। শাখা ব্যাংক ছিল, সেই শাখা ব্যাংকের টাকা মেইন ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে কারা? প্রধান উপপ্রধানের দায়িত্ব নিয়ে ওরা দৌড় মারে উঠে যায়, গেলে পরে ওরাই দায়িত্ব নিয়ে এলো, বলে সব জায়গায় টাকা ওই ছোটো ব্যাংক যারা হেড ইয়েতে পারি রানাঘাট, ওরা স্টেট ব্যাংক শাখা, ওরা বললে যে টাকা আমরা সবারই দিয়ে দেবো, মানে ওই ব্যাংক ওরাই দায়িত্ব নিয়ে এলো। আমাদের সন্দেশখালী ব্যাংকে টাকা দিয়ে দিলে এরা দিলে না। ন্যায্য মূল্য পান ফসলের? না, কখনোই না, ন্যায্য মূল্য পাওয়া যায় না। ফসল উৎপাদন করতে যে খরচ, যে পরিশ্রম, তার ন্যায্য মূল্য পাওয়া যায় না। আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি গ্রামে গ্রামে, যে বাংলার গ্রামগুলো কেমন আছে। আমরা যদি এক কথায় এই প্রশ্নটা করি যে কেমন আছে বনগাঁর এই সবাইপুর গ্রাম, কি বলবেন? একেবারেই ভালো না। কারণ চাষিরা যে চাষ করবে,
কীটনাশক ওষুধ বা সারের এত মূল্য, সবজি বিক্রি করে সে পয়সা আসে না। বছর শেষে দেখা যায় চাষিরা মানে দোকানে ঋণ হয়ে গেছে। তো এই অবস্থায় চাষ জানি না আর কতদিন চলবে। চাষ প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা বলছেন, কিন্তু তাহলে সংসার কি করে চলে? বলছেন ফসলের ন্যায্য মূল্য পান না, এদিকে কীটনাশকের দাম বাড়ছে দিন দিন, সংসার কি চলে এইভাবে? না, সংসার চলে না। তবে ওই মানুষ ধার দেনা করে, বিভিন্ন রকম সমিতি আছে, সেসব সমিতির থেকে টাকা পয়সা নেয়, বছর শেষে শোধ করতে পারে না, এইভাবেই চলছে। কিন্তু এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না। আস্তে আস্তে মানে চাষি মানুষ, চাষি পরিবারের ছেলেরা এখন আর চাষ করছে না, বাইরে চলে যাচ্ছে, কেরালা, বোম্বে, বিদেশে যে কাজ করছে, এইভাবেই তাদের চলছে দিন। গ্রামের দিকে তো এইভাবে দেখা যায় যে ঋণের দায়ে অনেক চাষিকে অনেক সময় দেখা গেছে যে আত্মহত্যার পথ বেছে নিতে। সরকার কি এই নিয়ে সরকারের চোখ খোলা উচিত বলে মনে করেন, যে কোনো একটা চাষিদের জন্য কোনো একটা ব্যবস্থা? অবশ্যই চাষিদের জন্য সরকারের ভাবা খুব প্রয়োজন, কারণ চাষি না বাঁচলে তো দেশ বাঁচবে না। তো সরকার এই নিয়ে ভাবে না, আমি তো দেখছি সরকার এই নিয়ে ভাবছে না। সরকার ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিয়ে ভোটটা কীভাবে নেওয়া যায় সেটাই ভাবছে। হ্যাঁ, তো সরকারের অবশ্যই ভাবা উচিত। চাষিরা পাটের চাষ করছে, পাট বিক্রি নেই, কারখানা বন্ধ হয়ে গেছে, তা চাষিরা তো বাঁচবে না। জুট মিলগুলো তো ঢুকছে, সেখানেও তো শ্রমিকরাও তো কাজ পাচ্ছে না, তাদের কাজ বন্ধ। এইভাবেই শেষ হয়ে যাবে বাংলা আর কি। বাংলা সরকার যদি চাষিদের দিকে না তাকায় তো বাংলা শেষ। এই তুলনায় যদি আমি বলি, আপনারা তো বাম আমলটাও দেখেছেন, সেই সময় অন্তত চাষবাস বাংলার গ্রামগুলো কি সুস্থ স্বাভাবিক ছিল, ভালো ছিল? হ্যাঁ, বর্তমান সরকারের থেকে বাম আমলে অনেক ভালো ছিল। বাম সরকার চাষিদের দিকে দেখতো, অনেকটাই দেখতো, গরিব মানুষের দিকে দেখতো। যেসব গ্রামের খাস জমিগুলো ছিল, কিছু কিছু জমি তারা গরিব মানুষের পাট্টা করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার চাষিদের দিকে তাকায় না। বামফ্রন্ট আসার পরে বর্তমান গ্রাম্য যা ব্যবস্থা ছিল, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ, নিচুতলার মানুষ, এদের এই চোখ ফুটানোর কারণ হইল বামফ্রন্ট সরকার। এর আগে গরিব মানুষের কোনো মূল্য ছিল না, মূল্যহীন ছিল। তা যাই হোক না কেন, বামফ্রন্ট সরকার আসার পরে অন্তত নতুনত্ব বা কিছু কাজ তারা দেখিয়ে এলো। আর বর্তমান যে সরকার, এদের মতন এরকম চোরের দায়ে ফেঁসে যায়নি বামফ্রন্ট সরকার, বা সেরকম নজির নেই এই যাবৎকাল, সেই তথ্যকেও দেখাতে পারিনি। তা বর্তমান যা পশ্চিমবাংলার সরকারের পরিস্থিতি, এই যে অ্যাকচুয়াল তো চোর সব, তো এই চোরের একটা এফেক্ট অন্তত আগামী লোকসভায় পড়বে। হ্যাঁ, এটুকু অন্তত আমার ব্যক্তিগত আমি আশা রাখছি। সামনে তো লোকসভা নির্বাচন, ওটাই কি মনে হচ্ছে? এই যে দুর্নীতির এত অভিযোগ তৃণমূল সরকার বিরুদ্ধে, চুরি, এগুলো প্রভাব পড়বে? মানুষ ভোট বাক্সের তার প্রমাণ দেবে? অ্যাকচুয়ালি সঠিকভাবে ভোটগুলো হয় না, হয়তো আমার এখানে হয় বা অন্য অন্য জায়গায় যে টিভিতে দেখা হয়, তাতে জোর জবরদস্তি করে ভোট নেওয়া হয় আর কি। তা সেই জিনিসটা আশা করি লোকসভায় হবে না, যেগুলো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হয় সেটা লোকসভায় হবে না। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আগামী লোকসভায় এই চোরের একটা এফেক্ট পড়বে বা পরিবর্তন আসবে, এই আশা রাখছি অন্তত আমার দেখতে হবে। বনগাঁ সবাইপুর এখন দুর্ভিক্ষ দিন। দুর্ভিক্ষ, চাষিরা চাষ তো হয় বেশিরভাগ, চাষিদের পয়সা নেই, ফসল ঠিক মতো হচ্ছে না। তারপরে আমরাও মহিলারা কেউ হাতের কাজ পাচ্ছি, খুব কমই পাচ্ছি। হাতের কাজ করেন আপনারা? আমরা হাতের কাজ করছি আপনার বেশির ছাগল গরু নিয়ে লালন পালন করা, আর হাতের কাজ আমাদের দিকে খুব কমই হয়। হাতের কাজ ওই যে এখন হয়েছে না পাটের দড়ি বুনা, ওই পাটের দড়ি বুনাই হচ্ছে। চাষ তো করেন, কিন্তু ফসলের কি ন্যায্য মূল্য পান? না না, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে চাষ করে ফসলই পাই না। হ্যাঁ, হয়তো যেভাবে আমরা খরচ করি সে খরচ মানে 4 ভাগের 2 ভাগও পাই না, এই তো অবস্থা চাষের। চাষ করে লাভটা কি? মানে চাষ করে যদি মূল্যই না পান? চাষ না করে আমরা কি করব? আমাদের করতেই হবে, যেটুকু জমি জায়গা আছে, আমরা কৃষি চাষি মানুষ, আমাদের চাষ করতেই হবে। ভাগে আরে কি জমি দেওয়ার কোনো ব্যাপার আছে? অনেকে ভাগে দিয়ে দেয় অন্যকে চাষ করতে। অল্পই জমি আমরা নিজেরা চাষ করি। হ্যাঁ, নিজেরা চাষ করি। চাষে তো অনেক খাটনি, তো এত খাটনি করে নিজের শারীরিক যে ধকলটা, সেইটাও কি অন্তত পোষায়? টাকা পয়সাকে একদম পোষায় না, ওই চাষবাস করে পেটটা চলে। হ্যাঁ, কোনো রকম সংসারটা চলে। তো এই যে দিন দিন সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, জন্য সরকারের তো একটা ভূমিকা আছে। সরকারের কাছে কোনো আবেদন করবেন যে এই সকলের দাম কমানোর জন্য? এটা আবেদন করলেও এখন হবে,
আমরা মানে হ্যাঁ 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 সবাই যদি বলে বা আবেদন করে, হ্যাঁ আপনার কি বক্তব্য? আমার বক্তব্য সবাই তো চায় যে একটু চাষ মানে সার তেলের দাম কম হোক, হ্যাঁ তা এখন আমি তো চাই যে সার তেলের দাম একটু কম হোক বা এখন যে হারে সার তেলের দাম মানে চাষ করবে কী করে, হ্যাঁ আর করতেই হয়। লক্ষ্মীর ভাণ্ডার পান? না আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, আমার বয়স হয়ে গিয়েছে 60 বছর, কিন্তু আমরা বৃদ্ধ ভাতাও করতে পারিনি, লক্ষ্মীর করে দিইনি। দুয়ারে সরকারে 3-4 বার করলাম, হলো না। না 3-4 বার অ্যাপ্লাই করার পর হয়নি? না করিনি, আর হয়নি। এটা কোনো মানে স্থানীয় নেতাদের বা প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ গ্রামের প্রধানের জানাইছি, অঞ্চল প্রধানকে জানাইছি, বলে হবে, হয়নি। বৃদ্ধ ভাতার টাকা পান? না না, বৃদ্ধ ভাতার টাকা এখানে বিরাট রাজনীতি চলছে, ভোট দিলি সব পাবা। তুমি যদি আমার ভোট না দাও তুমি কিছু পাবা না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রের রাজত্ব। আমি বা লেখাপড়া জানি না, নামটাই সই করতে পারি না। আমার যার ইচ্ছা তার ভোট দিতে পারি নাকি, হ্যাঁ তাই বলে তুমি আমার টাকা আমার যা দরকার সরকারের থেকে আমি যা প্রাপ্য তা সেটা কি আমি পাবো না? হ্যাঁ তা তো দেয় না, কি করব? বৃদ্ধ ভাতার টাকা কেন আপনাকে দেয় না? ওই আমি বিজেপি করি। আচ্ছা, বিরোধী দল করেন? হ্যাঁ বিরোধী দল করি আমি, এই তো প্রকাশ্যেই করি। হ্যাঁ সেই জন্য আপনাকে বৃদ্ধ ভাতা দেয় না, আমার বৃদ্ধ ভাতা দেয় না। আর আর কোনো রকমভাবে কি কোনো সমস্যা সম্মুখীন হতে হয়েছে এই তৃণমূলের কাছ থেকে? এই ঘরটা করিলাম, ঘরটা টাকা দেয়নি। সরকার থেকে তো ঘর করার জন্য টাকা দিচ্ছে এখন গরিব মানুষদের। হ্যাঁ তা ও টাকা দেয়নি, ও সই করিনি। তা আমি অন্য লোক ধরে তার টাকা পয়সা দিয়ে তখন ঘর শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ তাই এই ঘর আমি চাই তৈরি করি, তাই এখন সার দিতেই পারলাম না, দেখতেই তো পাচ্ছে সবাই। আপনাদেরকে কোনো তৃণমূলের থেকে কোনো রকম কোনো শাসানি আরে দেয় নাকি বিরোধী দল করার জন্য? হ্যাঁ কোনো রকম শাসানি, ভয় দেখানো? না না, ভয় দেখিয়ে আমাদের পারবে না, ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। তবে ওই শাসন হচ্ছে ওই সরকারি জিনিস, কোনো ভালো ভালো জিনিস এইসব কোনো প্রাপ্য তুমি পাবা না। এই বিরোধী করেন বলে সমস্ত সরকারি আপনাদের প্রাপ্য জিনিস থেকে আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে। করিনি তা কি, আমার কত লোকের বললাম গ্রামের, এই আমার দলের হোক আর বিপক্ষ দলেরই হোক, যে আমরা তো দুটো মানুষ একদম বৃদ্ধ হয়ে গিয়েছি, তো আমাদের দেখ না, আমাদের একটু বৃদ্ধ ভাতা টাতা করে দিতে পারে কি? হ্যাঁ যাই কদিন তো চলবে, যাই কিছু পালি না, কেউ কার কি করে। আচ্ছা, এর থেকে কি বামেরা ভালো ছিল? এর থেকে কি সিপিএম ভালো ছিল? ভালো ছিল না, আমরা আগে প্রথম থেকেই আমরা ওই করি, সিপিএম করতেন। হ্যাঁ প্রথম থেকে, সেসব লোক সব বেরিয়ে গিয়ে। সেসব কি মনে করেন যে হাল ফেরাতে কি সিপিএমদের ফেরানোটা দরকার, সিপিএমদের ফিরতে হবে? সিপিএমদের কি, আমার কোনো পার্টি না, আমার রাজ্য যেই চালাক সে যদি ভালোভাবে চালায় তার আমি ভালো বলবো। হ্যাঁ যে পার্টি হোক সে যদি ভালো করে চালায়, সবার যদি দেখে, সবাই তো প্রাপ্য নাকি সব জিনিস পাওয়ার, কি একটা কোনো কাজ কর্ম হলি তার একটু দেখাশুনো করা নাকি। এই যে এরকম টালির চালা, ছোয়ের ঘর, বাঁশের বেড়া, সরকার থেকে ঘর দেয়নি আপনাদের, এরকম ঘরে কিভাবে থাকেন? ঘর দিল তা সে টাকা তার দেয়নি, সব মেরি খেয়ে নিয়েছে। 40,000 ওই টিএমসিরা খেয়ে নিয়েছে। তারপরে আমার বৃদ্ধ ভাতার টাকা বলতে গেলাম, বলে হবে না তোমাদের, আমার ছেলের বয়স হয়ে গেছে, আমাদের বললে বয়স্কদেরই তো দেয় এটা, বলে বয়স হয়ে গেছে হবে না। তারপরে আমার ছেলে একটা ছবি আনতে, একটা কাগজ আনতে গেলে তার টিএমসির মেম্বার দেয়নি। তাহলে কিরাম মেম্বার বলো? এইরা আমাদের মেম্বার এইরকম কিচ্ছু দেয় না আমাদের। আপনারা কি বিরোধী দল করেন? না দেবো না,
দেবো না তোমাদের। আমার ছেলে 2-3 দিন গিয়েছিল, তারপর আমিও একদিন রাস্তায় ধরে বললাম আছে আমাদের বয়স হয়ে গেছে, তো আমারটা বৃদ্ধ ভাতা করে দে, তাহলে তোমাদের হবে না, কথাই বলে না। আচ্ছা, আপনারা তো তৃণমূল সরকার দেখছেন, আপনারা তো বাম সরকারও দেখেছেন, আপনারা যদি বলি এর থেকে কি সিপিএম আমল ভালো ছিল, বাম আমল ভালো ছিল? একদিন ঘরে ছবি তুলতে আসলে ওই বাড়িতে তুলে নিয়ে চলে গেল, আমাদের বাড়ি আসলে না, সেই ওদের ডেকে নিয়ে গেল, বলে ওখানে ছবি তোলা হবে না, তাই বলে কিনা নিয়ে গেল তাদের ডেকে। মানে ওর বাবা বাড়ি শিবা তো ছবি তুলেছে আমাদের না চলে গেল, ওখানে ডেকে নিয়ে গেল মেম্বার, এই হাতে বিজয় ইয়ের মেম্বার, টিএমসির মেম্বার ডেকে নিয়ে গেল। তারপর টাকা তো দেয়, টাকা সে দিলেই না, তো দিলেই না, হাফ টাকা দিয়েছে, হাফ টাকা দেয়নি, কী করবো, আমার না যদি দেয় তা কী করবো, পিসিদের হয়েছে না। আচ্ছা, আপনারা তো যেটা বলছিলাম যে বাম আমলেও তো দেখেছেন, তো এর থেকে কি বামেরা ভালো ছিল? ছিল না, ওরাই তো ভালো ছিল আগে, আমরা বলছি না একটুখানি বেলার থেকে আমরা করে এলাম। এই সিপিএম করেন? হ্যাঁ, আমার ভাইরা আমার এখনও একটা ভাই এখনও করে, আমার হাতে বড় ভাই কোনো দিন এদিকে দিয়ে যায় না। আচ্ছা, হাল ফেরাতে কি সিপিএমকে ফেরানো দরকার, বামেদের ফেরাতে হবে, কি মনে করেন? এবং সবাই যদি করে তাহলে ঠিক হবে, ফিরে বাম আবার ফিরে আসবে, দেখবা এ সত্যি ফিরে আসবে, আর কোনো নেই, ফিরে আসবে। মানে বাংলায় তোমাদের মতো তরুণ ছেলেরা, তাদের কর্মসংস্থান বলতে কি করে কাজ করছে, কিভাবে সংসার চলে? সংসার চলে আমাদের এই যেরকম আমি বিএ পাস করে রাজমিস্ত্রি কাজ করতে আসছে, আমার শুধু আমি বলে না, এই আমাদের গ্রামে প্রায় প্রত্যেক ঘরেই আসে ছেলেপিলে এরকম কেউ বিএড কমপ্লিট করেছে, তা আমরা হয়তো ওদের পর্যন্ত যেতে পারিনি, বিএড পর্যন্ত অতটাও করতে পারিনি, কিন্তু আরও যারা আছে তারা সেই একই অবস্থা, চাকরি বাকরি কোনো কিছু নেই, ঠিক আছে, পড়াশুনো করে অনেকে আছে ওই রাজমিস্ত্রি কাজ, মাঠে কাজ করতে আসে, তাদের এই পড়াশুনো করে লেবারের কাজ করতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই। আচ্ছা, এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কি কিছুটা সুবিধা হয়েছে এই হাত খরচ চালানোর ক্ষেত্রে? হ্যাঁ, হয়েছে, ওই মাসে মাসে দেয় তো 500 টাকা করে, এখন শুনছি নাকি 1000 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, দেবে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি মত? লক্ষ্মীর ভাণ্ডার এই জিনিস কিনা হয়, কোনো সময় আবার গ্যাস তোলা হয়, এই কাজটা চালানো হয়। এই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার তো দিচ্ছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম দিন দিন এগুলো বাড়ছে, সেই তুলনায় মানে এগুলো ভালো হতো, কুমলি ভালো হতো। আর এই 500 টাকা তো কোনো কাজ হয় না, কোনো খরচ, এই 500 টাকা কোনো একটা জিনিস হয় না। এই বাজারে এটাই প্রসঙ্গ ছিল আমার, যে 500 টাকা তো দিচ্ছে, কিন্তু এই যে বাজারে সব কিছু জিনিসপত্রের এত দাম বাড়ছে, গ্যাসের দামও যদি বলি এত দাম বাড়ছে, কিন্তু এই আবার এই 900 টাকা করে গ্যাসের দাম বাড়ছে, কিন্তু এই যে 500 টাকা করে দিচ্ছে, এই 500 টাকায় তো গ্যাস আমার গাড়ির থেকে দিয়ে তো আবার গ্যাসটা কিনতে হচ্ছে না, 500 টাকায় তো আমার গ্যাস হচ্ছে না। 500 টাকায় কি বা হবে? কি হবে 500 টাকায়? 500 টাকায় তখন তো কিছুই হয় না। এই এর থেকে কি বাজারে জিনিসপত্রের দাম আরে কমালে ভালো হতো? হ্যাঁ, কমালে ভালো হতো, বাড়ালে তো আমরা তো ওই 500 টাকায় তো একটা জিনিস কিনতে পারি না, যে একটা জিনিস কিনবো তো 500 টাকায় কী কিনবো? এখন ধরো একটা কাপড় কিনতে গেলে প্রায় ধরো 700-800 টাকা দাম, কি 300 টাকা দাম, তাই 500 টাকায় তো একটা জিনিস হয় না। এই গ্রামে স্কুলগুলোর কি অবস্থা? বনগাঁয় স্কুলগুলো চলে ঠিক করে? পড়াশুনো হয়? এখন পড়াশুনো হয়, স্কুলে যায় তো সবাই, স্কুলে পড়াশুনো হয়। যে এই মিড ডে মিলে আরে ঠিকঠাক করে খাবার দাবার দেওয়া হয়? মিড ডে মিলে অনেক সময় অভিযোগ ওঠে না যে খাবার দাবার ভালো হয় না? এখন ওটা তো হ্যাঁ, বাচ্চাদের আমার বাড়িতে না, আমার বাড়িতে বাচ্চা নেই, এমনি যাদের আছে তারা যায়, স্কুলে খিচুড়ি খেতে দেয়, স্কুলে খিচুড়ি দেয়। এই স্কুলগুলো চলছে ঠিকঠাক করে? পড়াশোনা হয়? পড়াশোনা হ্যাঁ হয়, স্কুলে পড়াশোনা হয়, খেতে দেয় তো স্কুলে, বাচ্চাদের স্কুলে। পড়াশোনা এখন কীরকম চলছে? এখন এই চলছে মোটামুটি। হয়তো আগেকার তুলনায় গ্রামের যদি আমরা চিত্রটা বলি, এখন কেমন আছে গ্রামগুলো, বাংলার গ্রামগুলো? বনগাঁর ক্ষেত্রে, বনগাঁরে এই যে গ্রামে বসে রয়েছে, কি গ্রামের নাম কি? সয়াপুর। সয়াপুর কেমন আছে সয়াপুর? এখন ভালো আছে, মোটামুটি ভালো আছে, আগের তুলনায় এখন ভালো আছে।
যে আগেকার সময় বললেন আপনার স্বামীর সঙ্গে যখন কথা বললেন যে ফসলের দামটা অন্তত ন্যায্য মূল্যটা পাওয়া যেত, এখন সেরকম সে অর্থে বলতে গেলে ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না। এদিকে দিন দিনে সারের দাম, জনমজুরের দাম বাড়ছে। তাহলে সেক্ষেত্রে চাষাবাদের দিক দিয়ে কি বলতে গেলে আগে ভালো ছিল, এখন একটু খারাপ অবস্থা হয়েছে? হ্যাঁ, এখন একটু খাওয়া, সবজির দাম নেই তো, এখন কিনতে গেলে সবজির দাম, আমরা যদি কিনে খাই তা সেই সবজিটা তো সহজে পয়সা দিয়ে কিনতে পারি না। এখন বেচতে গেলে সবজিটার দাম কম পাওয়া যায়, পয়সা পাই আমরা কম। আচ্ছা, চাষিরা দাম পায় না কিন্তু বেশি দামে বিক্রি বেশি দামে বিক্রি হয় সবজিটা।